নমস্কার, শুভদীপ প্রহর। রোববার জনপ্রিয়তম লাইভ অনুষ্ঠান দুপুর 2:55 সোনার বাংলা টিভি চ্যানেলে। সোনার বাংলা ইউটিউব এবং সোনার বাংলা ফেসবুকেও লাইভ দেখছেন, আর প্রোগ্রামটা ফেসবুকেও থাকবে, ইউটিউবেও থাকবে। অনুষ্ঠানের পর ভাগ্যোদয় অনুষ্ঠান, অত্যন্ত জনপ্রিয় অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি। 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষী, যিনি সমাজের বহু প্রতিষ্ঠিত, উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের পারিবারিক জ্যোতিষ। শিয়ালদায় চেম্বার, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, শিয়ালদায়, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। আসছেন বহু মানুষ, আর সব থেকে বড় কথা অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। আজকে সন্ধ্যেবেলা, রোববার দিন, প্রচুর মানুষ অনলাইন বুকিং করে দেখাচ্ছেন। কারণ এখানে দেখুন, 1টা 2টো 3টে প্রশ্ন, তার বেশি তো বলা সম্ভব হয় না। 25 মিনিটে আমরা 5-6টা ফোন নিই, পরে আমরা দেখি 100টা 150টা মিসড কল। মানে এত লোক ট্রাই করেছেন, পাননি। কিন্তু তার পরেও আমি বলবো, যারা সিরিয়াস তারা কিন্তু ঠিক অনলাইন বুকিং করে নেন। রাত্রিবেলা 8টা থেকে 10টা তিনি 1টার জায়গায় 15টা, 10টা, 20টা, যার যতগুলো প্রশ্নের উত্তর তিনি চার্ট বের করে ল্যাপটপে বসে ফোনেই উত্তর দেন। তো সেটা অনলাইন পেয়েবল, চার্জেবল একটা ব্যাপার। আপনারা অবশ্যই লাইভেও যেমন আসেন, আমি জানি আপনারা পার্সোনালিও কন্ট্যাক্ট করেন বহু মানুষ। সবার জন্য তিনি আছেন। আর অবশ্যই প্রেডিকশন A to Z মিলে যায়। ইউটিউবে তো প্রোগ্রামগুলো আছে, ডিসেম্বরের সব প্রোগ্রামগুলো আপনারা দেখবেন, অ্যানালাইজ করেছেন, প্রেডিকশন দিয়েছেন যে এত তীব্র গরম এবার একদম বোঝা যাচ্ছে। বাপরে বাপ, আমি তো মানে দেখছি, সত্যি আমি নিজে ফিল করছি, এরকম গরম আমি কোনোবার দেখিনি। এত হিউমিড ক্লাইমেট, এত ময়েস্ট ক্লাইমেট মানে সত্যি পাইনি কখনো। এই জুন মাসে খুব কষ্ট হচ্ছে মানুষের। রাস্তাঘাটে দেখছি পশু পাখি, সবার জন্য প্রে করছি যে প্রভু একটু বৃষ্টি দাও, ধরিত্রী একটু ঠান্ডা হোক, এটা দরকার। আর আগুন, তিনি বলেছিলেন আগুন লাগবে। প্রত্যেক দিন নিউজে দেখছি কোথাও না কোথাও আগুন লাগছে। এই হচ্ছে তার প্রেডিকশন। ন্যাচারাল ক্যালামিটি, সিকিমে কি ভয়াবহ দেখুন বৃষ্টি, এবং চারিদিকে নর্থ ইস্টে হচ্ছে বন্যা। এবং অবশ্যই এই আগুন লাগা বলুন, তারপর গোল্ড রেট তিনি বলেছিলেন 70 ক্রস করে যাবে এবছর গোল্ড রেট, সেটাও মিলে গেছে। সব মিলে যায়, এরকমই তার প্রেডিকশন। ফোন আসা শুরু হয়ে গেছে, আমি আলাপ করাই ভাগ্যোদয় অনুষ্ঠানের মাননীয় অতিথি ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী উপস্থিত স্টুডিওতে। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তো এই যে সভ্যতা কিছুক্ষণ আগে বললো যে অত্যধিক গরম, সত্যি গরমটা অত্যধিক পড়েছে। আপনি সেই ডিসেম্বরে বলেছেন। তো আশা করি আপনারা গরমে আপনারা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে একটু কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু একটু কষ্ট সহ্য করুন। আর কিছুদিন পরে বর্ষা ঢুকবে, তো আজকে তো হয়ে গেল মানে পয়লা আষাঢ়, আর কিছুদিনের মধ্যে বর্ষা ঢুকবে, একটু গরম কমবে। কিন্তু এই গরমের প্রেডিকশন আমি 31শে ডিসেম্বর 2023 তারিখে এই চেয়ারে, এই চ্যানেলে বসেই বলে দিয়েছিলাম যে এবার রেকর্ড ব্রেক করা গরম পড়বে, এবং সত্যি তাই রেকর্ড ব্রেক করা গরম কিন্তু পড়লো। আমরা দেখলাম সবাই, দিল্লিতে তো 53 ডিগ্রি হয়ে গেছিলো, ঠিক আছে, প্রায় 53 ডিগ্রি হয়ে গেছিলো। তো এরকম আমি সেদিকে নিউজে দেখছিলাম বিগত 50 বছরে নাকি এরকম গরম পড়েনি। তো হ্যাঁ, তো এই গরমটা কিন্তু পড়বে, এটা কিন্তু আমি অনেক আগেই প্রেডিকশন করে দিয়েছিলাম। তারপরে এই যে বললো যে গোল্ড রেট 24 ক্যারেট গোল্ডের দাম 70 ক্রস করবে বলেছিলাম, ক্রস করেছে, আপনারা দেখেছেন। এবং আমার কথা শুনে যে সমস্ত জুয়েলারি হাউসরা গোল্ড স্টক করে রেখেছেন তারা যথেষ্ট মুনাফায় আছেন আশা করি। এবং যে সমস্ত বাবা মারা ছেলে মেয়ের বিয়ের জন্য গোল্ড কিনে রেখেছেন ওই বছরের শুরুতে যখন আমি বলেছিলাম, তারা আশা করি অনেক কম দামে গোল্ডটা কিনতে পেরেছেন। তারপরে ধরুন বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি, বিভিন্ন সময় আমি এসে বলেছি এই প্রোগ্রামে, এই সোনার বাংলা টিভি চ্যানেলে, বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লাগবে। দেখুন কিভাবে আগুন লাগে, চারিদিকে টিভি খুলে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে পার্ক স্ট্রিটে আগুন লাগলো, ঠিক আছে, এই 2-3 দিন আগে, ঠিক আছে, পার্ক স্ট্রিটে আগুন লাগলো, তারপরে আপনার কসবায় আগুন লাগলো। তার বিভিন্ন জায়গায় আগুন তো লেগেই আছে, বড় বড় আগুন লাগছে। তারপর ন্যাচারাল ক্যালামিটি যেটা নিয়ে আমি বলেছিলাম পরপর হবে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা নিউজ ফলো করেন তারা নিশ্চয়ই দেখছেন চারিদিকে কিরকম ন্যাচারাল ক্যালামিটি হবে। সুতরাং এই প্রেডিকশনগুলো কিন্তু করা যায়, একটু জ্যোতিষের ওপর দখল থাকলেই কিন্তু করা যায়, ঠিক আছে। সিদ্ধার্থ ভারতী এরকম ধরনের প্রেডিকশন আগাগোড়াই করছে এবং আগামী দিনেও করবে। তো সিদ্ধার্থ ভারতী যে প্রেডিকশন আজকে করে সেই প্রেডিকশন কিন্তু আগামী দিনে অতি অবশ্যই মেলে। আজকে যেটা আমি বলবো সেটা আগামী দিনে সেটা অবশ্যই মিলবে। তো এটাই হচ্ছে সিদ্ধার্থ ভারতীর একটা বিশেষত্ব, ঠিক আছে। সিদ্ধার্থ ভারতী এটা একটা বিশেষত্ব, এই কারণে সিদ্ধার্থ ভারতী কিন্তু 5 জনের থেকে একটু আলাদা। সেটা আপনারা যারা আমার নিয়মিত প্রোগ্রাম দেখেন আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। তো কেউ এসছে ফোনে, প্রচুর ফোন ঢুকছে, আমি একটু নিয়ে এবার একে একে সবার ফোনই নেবো। অনেকে ট্রাই করছেন, আমি দেখছি ফোনে কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো,
হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ আচ্ছা, বলুন। বলুন বলুন। নমস্কার। নমস্কার। বলছি আমি মেয়ের সম্বন্ধে একটু জানার ছিল। বলুন, ডেট অফ মেয়ের বার্থ। নাম বলুন। 28/1/2003। 28/1/2003। সময়টা সকাল 9:20। 9:20 সকাল। হাওড়া জন্ম? হ্যাঁ হ্যাঁ। সকাল 9:20 না? হ্যাঁ হ্যাঁ। কি নাম মেয়ের আপনার? সৃঞ্জয়ী ঘোষ। ঠিক আছে। কেরিয়ার নেই আর? কাজকর্ম কেরিয়ার জানবেন তাই তো? হ্যাঁ। 21 বছর এখন। কি পড়াশোনা করেছে আপনার মেয়ে? ও এখন যোগাযোগই করছে, জার্নালিজম নিয়ে এই নেক্সট সেমিস্টার চলছে, ফাইনাল ইয়ারে পড়ছে। জার্নালিজম নিয়ে জার্নালিজম পড়ছে। পড়ছে। ঠিক আছে, বলে দিচ্ছি জার্নালিজম। ঠিক আছে, লাইনটা ঠিক ধরেছে। বাহ। বাবা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনার মেয়ে এডুকেশনটা ঠিকঠাক নিয়েছে, লাইনটা ঠিক ধরেছে, এডুকেশন ঠিক আছে, প্রফেশনের জায়গা ঠিক ধরেছে, জার্নালিজম নিয়ে পড়ছে এবং জার্নালিজম নিয়ে পড়াটাই ওর দরকার, কারণ দশমে বুধ বসে রয়েছে তো, দশমে বুধ বসে রয়েছে, বুধ হচ্ছে জার্নালিজমের কারক, ঠিক আছে। সুতরাং দশমে বুধ জার্নালিজম নিয়ে পড়ছে, খুব ভালো। কিন্তু সমস্যা একটা, সেটা হচ্ছে লগ্নের তৃতীয়ায় শনি রাহু বসে রয়েছে, ঠিক আছে। শনি রাহু বসে এখানে শ্রাপিত যোগ তৈরি করেছে, উল্টো দিকে মঙ্গল কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, চন্দ্রটা নিচস্থ। যেটা সমস্যা যেটা হচ্ছে, আপনার মেয়ের মধ্যে একটা অজানা আতঙ্ক সবসময় কাজ করে। আপনার মেয়ে একটু মানসিক দিক দিয়ে দুর্বল, ঠিক আছে। কোনো কাজ করার আগে দেখবেন দুপা এগোনোর বদলে দুপা বঞ্চ একটু পিছিয়েই যায়, ঠিক আছে। একটু নার্ভাসনেস ওর মধ্যে কাজ করে। কি বললাম? সেরকম তো নয়, মোটামুটি অনেক স্মার্টই আছে, এমনিতে স্মার্ট, কিন্তু ওর ভেতর একটু দেখবেন ডিসিশন মেকিং পাওয়ার গুলো একটু কম আছে, ঠিক আছে, যেহেতু চন্দ্রটা এখানে নিচস্থ, ঠিক আছে। আর শনি এখানে তৃতীয় রাহুযুক্ত যে হয়ে যেহেতু বসে রয়েছে, তাই লাইনটা ঠিক ধরলে পরবর্তীকালে যখন ও চাকরির ইন্টারভিউ যখন ফেস করতে যাবে, সেই ইন্টারভিউ ফেস করার সময় কিন্তু উপযুক্ত কোম্পানি, যে ভালো ভালো কোম্পানি, সেই কোম্পানিতে কিন্তু চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও লাইনটা ঠিক আছে, কিন্তু লাইনটা ঠিক থাকলেও যেহেতু কর্মকারক গ্রহ শনি ওদিকে রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, আর শনিটা বক্রি আছে, তাই পরবর্তীকালে কর্মতে উন্নতির ক্ষেত্রে বা কর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে, বা চাকরি পেলেও সেখানে দেখবেন স্থিরভাবে কাজ করতে পারবে না বা চাইবে না, ছেড়ে দেবে বারবার, ঠিক আছে। এইটাই মেন সমস্যা। তো এটা একটা প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে আপনার মেয়ে কিন্তু কর্মের জায়গাটা ভালো উন্নতি করতে পারবে। হ্যাঁ, জটিলতা আসতে পারে ইন দ্য সেন্স, বলছি যে ও চাকরি পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত কোম্পানিটা পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আর যে কোম্পানিতে পাবে সেই কোম্পানিটা টিকেও বেশি দিন করতে পারবে না, ঠিক আছে। একটা স্যাটিসফ্যাকশন, একটা কাজকে কেন্দ্র করে একটা সবসময় একটা আনস্যাটিসফ্যাকশন ওর মধ্যে কাজ করবে, ঠিক আছে। আপনি সন্ধ্যেবেলায় একটু কথা বলবেন, এইটা একটু প্রতিকারগুলো করিয়ে নেবেন, তাহলে কিন্তু মেয়ের জীবনে উন্নতি করতে পারবে। এমনিতে রুটটা ঠিক আছে। একটু যোগাযোগ করে নিন। দেখুন, হোম যজ্ঞ প্রত্যেক যোগে তাকে করতে হয় নিজে হাতে। সেই হোম যজ্ঞ পূজা পাঠ ছবি কিছুটা আমরা দেখাচ্ছি আপনাদের। আপনি যিনি হাওড়া থেকে ফোন করলেন, মেয়ে জার্নালিজম একটু বাধা আছে, সেটা ঠিক করতে হলে আপনি একটু সন্ধ্যেবেলা রেড বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন 9830778566 98307786 এই নাম্বারটা লিখে নিন, কথা বলে নেবেন সন্ধ্যেবেলা 7টা বা 8টা নাগাদ ফোন করবেন, হাওড়া থেকে যিনি ফোন করলেন। হ্যাঁ বলুন, এবার কে আছেন? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলছি। বলছিলাম। কোথা থেকে? গড়বেতা থেকে। এটা কোন জেলা? কেশপুর গড়বেতা। এটা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কেশপুর গড়বেতা। হ্যাঁ, গড়বেতা। আচ্ছা, আমি গড়ঘাটে শুনছি। আচ্ছা বলুন, কার জন্য? হ্যাঁ, বোনের জন্য। নাম, ডেট অফ বার্থ? 26/7/2000। 3:30 3:30 সময় জন্ম, ভোরবেলা। 26/7/2000। 26/4। 26/4 এপ্রিল। হ্যাঁ, ভোরবেলা কটায়? 3:30। হ্যাঁ, 3:30। ওখানেই জন্ম? না, সিন্দাবাদ। ওটা কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলাতেই? না না, ওটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কটা বললো? 3:30 ভোরবেলা। ভোরবেলা 3:30। হ্যাঁ, বাঁকুড়া জন্ম। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত এই সময় ফলো করেন তো? প্রতি রোববার ছুটির দিন লাখ লাখ মানুষ ট্রাই করতে থাকেন। জনপ্রিয়তার শীর্ষে এই মানুষটি। এই তো পেয়ে গেছেন, আর তো দুঃখ করতে হবে না, পেয়ে গেছেন। এবার
আর যারা পান না তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছেই, রেড বক্সে সন্ধ্যাবেলা সবাই কথা বলে নিতে পারবেন। আচ্ছা শুনুন এবার কি জানবেন বলুন, প্রশ্ন। আচ্ছা বিয়ের ব্যাপার। আচ্ছা ওর কি চারটা করানো আছে, মানে কুষ্টিটা করানো আছে? হ্যালো, জন্ম ছক করিয়েছেন আগে? হ্যাঁ? জন্ম ছকটা করিয়েছেন আগে কখনো? না 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 করানো হয়নি, বেশ বলে দিচ্ছি। না করানো হয়নি। হ্যাঁ বলে দিচ্ছি, দেখুন হ্যাঁ বলুন। বলছি যে ওর লগ্নের সপ্তমপতি বুধ, সেই বুধ কিন্তু লগ্নে নিচস্থ হয়ে বসে রয়েছে, সুতরাং বিয়ের জায়গাটা একটু দুর্বল আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ বিয়ের জায়গাটা একটু দুর্বল দেখতে পাচ্ছি। তাছাড়াও আপনার এখানে নবাংশ চাটে যেটা রয়েছে, নবাংশ চাটে সপ্তম স্থানেও কিন্তু বুধটা নিচস্থ, সুতরাং বুধ এখানে বলবত্তম হলেও দুটো জায়গাতেই নিচস্থ হয়ে বসে রয়েছে, সুতরাং এই বুধে একটু প্রতিকার করিয়ে নেবেন, নাহলে বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্ন ডিলে হবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা হ্যাঁ, একটু বুধের প্রতিকারটা দরকার, বুধের প্রতিকার করিয়ে দিয়ে তারপরে ছক বিচার করিয়ে এই আপনার বোনের বিয়ে দেবেন, তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে। কেমন? হ্যাঁ বলছি কত দেরি আছে স্যার? প্রতিকারটা করান, নাহলে কিন্তু ডিলে সময় বেরিয়ে যেতে থাকবে ক্রমাগত ভাবে। ঠিক আছে, প্রতিকারটা করে আর দিতে ওটা হবে কি- সম্ভব। ওটা দেখাশোনা হবে না অন্য কিছু? ও আপনি যোগাযোগ করবেন, বলে দেবো সব। একটু বাধা আছে তো, এই বাধাটা ঠিক করে নেবেন। পারলে লাল বক্সের নাম্বারে সন্ধ্যের পর সবাইকে যেমন কথা বলেন আপনারাও কথা বলে নিতে পারবেন। রেড বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, সন্ধ্যে 6টার পর থেকে অনেক মানুষ যোগাযোগ করেন, অনলাইন কনসালটেশন নেন, আপনারা কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ কোথা নমস্কার। থেকে কে বলছেন? বর্তমান দিয়ে বলছি কার জন্য মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখটা বলুন। মেয়ের নাম হচ্ছে অনন্ত সাহানা। আচ্ছা, জন্ম তারিখ? আর 22/10 সালটা? 2001। 2001। সময়? সকাল 8টা। সকাল 8টা। কোথায়, বর্ধমানই জন্ম? না, জন্ম হচ্ছে হুগলিতে। হুগলিতে। আচ্ছা হুগলি জন্ম। ঠিক আছে, টিভিতে না ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির কাছ থেকে দূরে চলে যান, টিভি বাড়ির লোক শুনুক। রেড বক্সের নাম্বার সবাই লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন সন্ধ্যাবেলা 9830767666। লাল বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন। ছেলের ব্যাপারে কি জানবেন মেয়ের ব্যাপারে? কি জানবেন মেয়ের ব্যাপারে? মেয়ের ব্যাপারে বিয়ে সম্বন্ধে। আচ্ছা, ওনারও বিয়ে কবে হবে মেয়ের জানতে চাইছে। দেখুন, লগ্নের সপ্তমে শনি বকরি অবস্থায় বসে রয়েছে, মেয়ের কবে বিয়ে? বিয়েতে আপনি এবার শুনুন। বিলম্বে হবে, বিয়েটায় বিলম্ব দেখা যাচ্ছে। লগ্নের সপ্তমে শনি বকরি অবস্থায় বসে রয়েছে, বিবাহটা বিলম্বে লক্ষ্য করা যাচ্ছে, বিবাহ বিলম্ব রয়েছে। কি বললাম? দেরিতে হবে, দেরিতে। ঠিক আছে, তার মধ্যে সপ্তমপতি শুক্র, সে আবার একাদশে নিচস্থ হয়ে গেছে। শুক্র একাদশে, সপ্তমে শনি বসে গেল, শনি হচ্ছে ডিলের কারক গ্রহ, বিয়েকে দেরি করায়, আর সেই সপ্তমপতি সে একাদশে নিচস্থ হয়ে গেছে, সুতরাং বিয়ের যায় কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্স ডিলে লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং এইগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে, আবার দ্বিতীয়ায় চন্দ্র কেতু যুক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, ওদিকে উল্টো দিকে আপনার অষ্টমে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে রয়েছে। আপনার মেয়ের কিন্তু লিভারের খুব সমস্যা থাকবে, প্রচন্ড কনস্টিপেশনের প্রবলেম থাকবে। ঠিক আছে, আর মেয়ের দ্বিতীয়ায় যেহেতু চন্দ্র কেতু রয়েছে, ঠিক আছে, আপনার মেয়ের কিন্তু একটু মানসিক অস্থিরতা প্রচন্ড পরিমাণে থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন তো? হ্যালো, হ্যাঁ, তো এগুলো একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন, তাহলে কিন্তু মেয়ের বিবাহিত জীবন আগামী দিনে শুভ হবে, নাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ, লাল বক্সের নাম্বারে সন্ধ্যেবেলা আজকেই কথা বলবেন, কি করণীয় সবটা জেনে করিয়ে ফেলুন। 23+ বিয়ের বয়স হয়েই গেছে, একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। প্রতিকার না করলে কিন্তু ডিলের পর ডিলে হতেই থাকবে, কারণ এখানে শনি বক্রি অবস্থায় বসে রয়েছে। ওরে বাবা, এই জন্য বিয়েটা হচ্ছে না, কিন্তু ডিলে হবে, প্রচন্ড ডিলে হবে। একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে, যিনি বর্ধমান থেকে বাবা ফোন করলেন মেয়ের বিয়ের জন্য। 9830778566। সন্ধ্যে 7টা-8টা নাগাদ আজকে কথা বলুন, কি করণীয় বিয়ের ডিলে ঠিক করার জন্য সেটা একটু জেনে নিন। কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ আমি অনেকবেলা থেকে বলছি। হাওড়া। আচ্ছা, বলুন। তার জন্য
আমি আমার নিজের জন্যই বলছি, আমার প্রচন্ড আমার অসুবিধা হচ্ছে, টাকা পয়সা আমি যা ইনকাম করছি আমার খরচা হয়ে যাচ্ছে, মানে আমি কিছু ঋণে জর্জরিত হয়ে টাকা জমছে না, ঋণে জর্জরিত। টাকা জমছে না। আর প্রচন্ড পরিমাণে ভুগছি এই 3 মাস হলো। আপনি না টিভির ভলিউমটা কমিয়ে নিন। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখটা বলুন। 1984 আচ্ছা, তারিখ, মাস? তারিখটা জানুয়ারি মাসের 1 তারিখ 2/1/1984। 84। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন এবার। সময়টা ঠিক করে বলুন, নাহলে ভুল ভালো হয়ে যাবে চ্যাট। রাত 12টার পর। রাত 12টার পরে কটা? 12:05। 12:44 এরকম। হ্যাঁ, তো ঠিক মতো বলুন। 12:44। ক্যাজুয়াল হলে হবে না। আপনি আমি অতটা ডিটেইলস বলতে পারবো না। আপনি তো আপনি আগে ফোন করেছেন টিভিতে দেখুন কখনো? এরকম না, আমি ফার্স্ট ফোন করলাম। টাইম আর ডেটটা তো ঠিক টাইমটা বলতে ঠিক হয়। মতো না বললে কিন্তু সব ভুলভাল হয়ে যাবে। যাই হোক, আপনি যেরকম টাইম দিয়েছেন তার উপর বেস করে বলছি। রাশি লগ্ন কি আপনি জানেন? না, আমি কিছুই আমার জানা নেই। তাহলে তো ভেরিফিকেশন করা যাচ্ছে না। আপনি যেরকম দিয়েছেন তার উপর যা চার্ট বেরোচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, কেন ঋণে জর্জরিত দেখে দিচ্ছেন। হ্যাঁ, বলে আর্থিক দিচ্ছি। সমস্যা, শারীরিক ও রোগ ব্যাধি, তাই তো? দেখুন, আজ আমরা এটা নিয়ে ভাবছিলাম আলোচনা করব। আপনি যে চার্টটা দিয়েছেন, আপনার চার্টের দ্বিতীয়ায়, ঠিক আছে, আপনার হচ্ছে তুলা লগ্ন, লগ্নের দ্বিতীয়ায় হ্যাঁ শুক্র কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। শুক্র হচ্ছে ধন সম্পদের কারক গ্রহ, আর দ্বিতীয় স্থান হচ্ছে ধনের কারক গ্রহ। সেখানে শুক্র বসে রয়েছে এবং কেতু যুক্ত হয়ে। কেতু কি করে? কেতু বাধা বিঘ্নের সৃষ্টি করে, ধন সঞ্চয় বাধার সৃষ্টি করে। সুতরাং আপনার এই যে বিভিন্ন টাকা যে হাতে থাকছে না, টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বিভিন্ন রকম ঋণে জড়িয়ে পড়ছেন, উল্টে ঋণ করতে হচ্ছে, এইগুলো কিন্তু এই কারণে হচ্ছে শুক্র কেতু যুক্ত অবস্থায় থাকার জন্য। শুধু তাই নয়, শুক্র যেহেতু কেতু যুক্ত হচ্ছে, দেখবেন আপনার গলারও অনেক রকমের প্রবলেম হবে, ঠিক আছে? টনসিলের প্রবলেম বা আপনার ধরো থাইরয়েডের প্রবলেম বা গলায় আদার্স অনেক রকমের প্রবলেম কিন্তু হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু হবে। সাইনাসের প্রবলেম আছে, আর আমি রিসেন্ট খুব পেটের যন্ত্রণায় ভুগছি। এত ওষুধ খাচ্ছি, আমার উপর পেটের যন্ত্রণা কমছে না। নিজের শরীরটাকে হ্যাঁ, গার্ড তো করে নিন। এগুলো হেলথ নিয়ে তো প্রবলেম। আর হেলথে তো শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে। শনি মঙ্গলটাও খুব একটা শুভ যোগ নয়, শনি মঙ্গল একটা খুবই অশুভ যোগ, সেটা লগ্নে বসে রয়েছে। সুতরাং হেলথ নিয়েও কিন্তু আপনার প্রবলেম থাকছে, ঠিক আছে? তো এই হচ্ছে সমস্যা। তো এগুলো একটু প্রতিবিধান করিয়ে নেওয়ার চেষ্টা করবেন দিদি ভাই, যতটা আপনার সামর্থ্য থেকে থেকে পাটে পাটে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। করলে কিন্তু এই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, দিনে আমি একটা জড়িয়ে যাচ্ছি, কেন আমি মেটাবো ভাবছি, আবার সেটাকে গ্রহগত প্রভাব দিদি ভাই, গ্রহগত প্রভাব, গ্রহ দোষ গ্রহদোষে আপনার এগুলো এরকম হচ্ছে, ঠিক আছে? এগুলোকে প্রতিকার না করালে পরে কিন্তু সমস্যা দিনে দিনে বাড়বে, আরো বেশি ঋণে জড়িয়ে যাবেন। সুতরাং এখনই সতর্ক হন, একটু কষ্টসৃষ্ট হলেও প্রতিকারগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি নিজেই ভালো থাকবেন। লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন, অনলাইনেই সবটা হয়ে যাবে। যদি না আপনি শিয়ালদায় আসতে পারেন, ফোনে সব পাবেন। আপনি ফোন করবেন লাল বক্সের নাম্বারে 8টায়, ঠিক আছে? আজকে 8টায় রাতে। আমি যে কথা বলুন, আমি ধন্যবাদ। সব এই যারা যে সমস্ত দর্শক বন্ধুরা ফোন করেন এখানে, আমি তাদের প্রত্যেককে এই যে প্রতিবিধানগুলো বলে দিই, হ্যাঁ। এটা আপনাদের ভালোর জন্যই বলি, ঠিক আছে? এগুলো যদি আপনারা ঠিক মতন মেনে চলতে পারেন, করতে পারেন প্রতিবিধানগুলো, তাহলে কিন্তু আপনারা নিজেরাই ভালো থাকবেন। আমি এখানে আপনাদের যে সাজেশনগুলো দিচ্ছি আপনাদের ভালো থাকার জন্যই দিচ্ছি। সুতরাং এগুলোকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করুন। শুধু ফোন করে জানলাম, তারপর হাত পা গুটিয়ে বসে গেলাম, তাতে কার কি আসবে? আমার কিচ্ছু আসে যাবে না, ঠিক আছে? আপনি সচেতন না হলে আপনি ভুগবেন। আপনি আমাকে ফোন করেছেন, আরো 5 জনকে ফোন করবেন, 5 জন আমার মতনই উত্তর দেবে, কিন্তু আলটিমেটলি সলিউশনের জায়গা না গেলে আপনি কিন্তু রিলিফ পাবেন না, তাতে আমার কিছু আসে যাবে না। ঠিক। আর হেলথের নিয়েই আমরা আজকে আলোচনা করব ভাবছিলাম, সময়টাকে একটু জানতে অতটা হবে না। এত হেলথ প্রবলেম আজকাল ঘরে ঘরে দেখা যায়, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। পরে কোনোদিন আলোচনা করে দেবো। হ্যাঁ, আচ্ছা, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হাওড়া? কার জন্য বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম 7/6। 7/6। আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে না। 7 কত? 6 জুন 2002। সময় বলুন। 7/6। সকাল 6টা 20।
6:15 সকালবেলা তো? হ্যাঁ সকালে বলে। হ্যাঁ হ্যাঁ সকালে। ঠিক আছে। কোথায় জন্মস্থান কোথায়? কোথায় জন্ম? না হাওড়া গ্রামের দিকে হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, হাওড়াতেই। হাওড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, লাল বক্সের নাম্বার লিখুন, সবাই 7টা 8টা 9টায় ফোন করে নিতে পারবেন। 9830778566। যারা পাচ্ছেন না সবাই যোগাযোগ করবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে আজকে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে। ছেলের ব্যাপারে কি জানবেন মা? কি জানবেন ছেলের, বলুন। পড়াশোনা কি করছে? কি পড়াশোনা করছে? বিকম। ফার্মাসিউটিক্যালস নিয়ে আচ্ছা পড়ছে। হ্যাঁ ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে একটু স্পেশাল চার্ট সব্বত, আপনি পাশ থেকে একটু দেখুন। এখানে লগ্নে দেখুন 3টে গ্রহ, আর ওদিকে দ্বাদশে 4টে গ্রহ, মানে এদিকে 3 আর 4 7খানা 9খানার মধ্যে 7খানা গ্রহই ঢুকে গেছে 2টো ঘরের মধ্যে, আর বাকি সমস্ত ঘর ফাঁকা। ঠিক আছে, এটা একটা মানে স্পেশাল চার্ট। স্পেশাল চার্টও যেমন তেমনি কিন্তু অনেক অশুভযোগ, মানে ম্যাক্সিমাম ঘর ফাঁকা, এটাও কিন্তু শুভ নয়। ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ঘর ফাঁকা 12টার মধ্যে। ঠিক আছে, তো এটা একটা মারাত্মক অশুভ যোগ, মানে ইমব্যালেন্স হয়ে যায়। মানে দাঁড়িপাল্লার একদিকে যদি সমস্ত ভার চাপিয়ে দেয় তাহলে কি হবে, একদিকে যদি সমান ওয়েট না দেওয়া হয় তাহলে একদিকে পুরো হেলে যাবে। এই চার্টটা ইমব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, ইমব্যালেন্স চার্ট, এটা কিন্তু খুব একটা ভালো চার্ট নয় মানে সেরকম ভাবে দেখলে। তো যাই হোক, আপনার ছেলে বি ফার্মা পড়ছে, ঠিক আছে বি ফার্মা পড়ুক, কিন্তু পড়ার পরে কিন্তু পরবর্তীকালে কর্মক্ষেত্রে প্রোগ্রেসের জায়গায় কিন্তু প্রচন্ড বাধাবিঘ্ন আসবে। ঠিক আছে, এই জায়গাটাকে একটুখানি প্রতিবেদন করাতে হবে, কারণ এখানে একসঙ্গে অনেকগুলো গ্রহ একসঙ্গে ঢুকে গেছে, তো এটা খুব শুভ না। কারণ এখানে শনি দ্বাদশে, শনি রবি, শনি রাহু একসঙ্গে যুক্ত হয়ে গেছে, এটা কখনোই শুভ নয়। ঠিক আছে, তো এইগুলো আবার লগ্নে মঙ্গল, একটা মাঙ্গলিক দোষ, যেটা বিবাহ ক্ষেত্রে পরবর্তীকালে বাধা সৃষ্টি করে, প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, আবার একাদশপতি, হ্যাঁ একাদশপতি মঙ্গল, ষষ্ঠপতি মঙ্গল। ঠিক আছে, সুতরাং চাকরির জায়গাটাও কি সার্ভিসের জায়গাটাও, আয় উন্নতির জায়গাটাও প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, এখানে মাঙ্গলিক দোষ যে সবসময় যে বিবাহিত ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে তা নয়, আপনার ছেলের ক্ষেত্রে বিবাহিত জীবনে তো প্রবলেম ক্রিয়েট করবে, কারণ লগ্নের মঙ্গল বসে রয়েছে সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে দিচ্ছে। ঠিক আছে, আর মঙ্গল এদিকে হচ্ছে ষষ্ঠপতি একাদশপতি, সুতরাং আয় উন্নতি কাজের জায়গাতেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। শনি রবি একসঙ্গে বসে রয়েছে। ঠিক আছে, সুতরাং কর্মক্ষেত্রে গিয়ে দেখবেন হায়ার অথরিটি বসের সঙ্গে নানা ধরনের মতবিরোধ, ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি হয়। ওর বাবা বর্তমান রয়েছে তো, ওর বাবার সঙ্গে কিরকম সম্পর্ক, রিলেশনটা কিরকম? ভালো না, বলেই দিল। আপনি যেটা বললেন সেটাই, যে মায়ের সাথে বলছে আমার মতো, আমার সাথে ভালো, বাবার সাথে বাবা, ওই জন্য বললাম, ওই জন্য আপনি তুললেন তো বাবার সাথে সম্পর্কটা। শনি রবিটা রয়েছে, বাবা পিতৃস্থানীয় ব্যক্তি, ও যখন চাকরি করতে যাবে ওর যে বস সে তো পিতৃস্থানীয় হবে, তার হায়ার অথরিটি সে তার পিতৃতুল্যই হবে, সুতরাং তার সঙ্গে কিন্তু সেখানে প্রবলেম হবে, ইনক্রিমেন্টে যে প্রবলেম হবে। সুতরাং এই চারটা অনেক প্রবলেম রয়েছে। যদি পারেন তো আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে হোক বা চেম্বারে এসে হোক, যেটা আপনার সুবিধা, ইমিডিয়েটলি প্রতিকারগুলো করিয়ে নেবেন। ঠিক আছে, নাহলে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্রতিকার মানে খুব প্রবলেম হবে। বোঝা যাচ্ছে আপনার ভয়েস ব্রেক। আমি ও চারটাই তো ইমব্যালেন্স, না রোগগত অনেক সমস্যা বলছেন তো, কোনো যোগই নেই। আর সরকারি চাকরি ছেড়ে দিন, এখন যেটা করছে সেটাকে নিয়ে আগে ঠিক মতো আগে ওকে প্রোগ্রেস করতে বলুন, তারপরে তো সরকারি চাকরি দূরের কথা। ঠিক আছে, বি ফার্মা পড়ার পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিরকম প্রবলেম ফেস করতে হবে দেখবেন আপনি। ঠিক আছে, যদি পারেন প্রতিবেদনগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যোগাযোগ করুন, সবাই যোগাযোগ করুন। আর এখন সময় নেই, এখানে ফোন নেব না। সন্ধ্যেবেলা 7টা থেকে 10টা আপনারা রেড বক্সের নাম্বারে ফোন করবেন। অনলাইন প্রেডিকশন হচ্ছে, প্রচুর মানুষ অনলাইনে সার্ভিস নিচ্ছেন। আপনারা ফোন করুন 9830778566। আর রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শিয়ালদায় আপনারা আসবেন, শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের পাশেই রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। অনলাইনে পরিষেবা প্রতিকার দেওয়া হয়, আপনারা যোগাযোগ করুন। আর অবশ্যই প্রতি রোববার এই সময় লাইভ ইউটিউবে প্রোগ্রামটা থাকবে একটু পরে। এতক্ষণ ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখলেন, এবার সোনার বাংলা ফেসবুক পেজেও প্রোগ্রামটা থেকে যাবে, আবার ইউটিউবেও থাকবে। আপনার সোনার বাংলা ইউটিউবে গিয়েও নামটা দিলেই পেয়ে যাবেন, জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী অ্যাস্ট্রোলজার লিখলেই পেয়ে যাবেন। আবার দেখা হবে পরের সপ্তাহে রোববার, ততক্ষণের জন্য বিদায়,
যত্ন নিন নিজের, এবং নিজের জায়গাগুলো রেকটিফিকেশন কারেকশন করে একটা সুন্দর জীবন আমাদের সবার প্রাপ্য, সেটা ঠিক করে নেওয়ার দায়িত্ব আমাদের। ভালো থাকবেন, ধন্যবাদ, শেষ করলাম সবাই।